উঠাইলেন। আমি সেদিন আলোচনায় বলেছিলাম যে আবু বকর নরম, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা চলে তাদের জন্য আবু বকর ছিল খুবই কঠিন। এরা তখন লিল্লাহি তাকবীর বলে তলোয়ার নিয়ে মাঠে ঝাঁপাই পড়ছে। কাফের মুশরিকরা মনে করেছে যে তারা প্রাথমিকভাবে জয়লাভ করেছে, তারা বুঝতে পারে নাই, চলে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দার চক্রান্ত যেখানে শেষ, আল্লাহর কৌশল সেখানে শুরু। ওরা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে, পেরেছে কি না? সম্মানিত হাজিরিন, ওই যুদ্ধে আল্লাহর রাসূলের চাচা আমির হামজা, রাসূলের চাচা কয়জন ছিলেন? 11 জন। চাচা কয়জন? 11 জন। যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন 5 জন জীবিত ছিল। কয়জন? 5 জন। এর মধ্যে ইসলাম গ্রহণ করেছেন আমির হামজা এবং আরেকজনকে বলেন তো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে একটি মেসেজ না দিলেই নয়, আমাদের প্রিয় নবী হাদিসের ভাষায় জানা যায়, তিনি বলেছিলেন, ও আমার সাহাবারা, নামাজ পড়ো যেমনি ভাবে আমি পড়ি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তেমনি ভাবে নামাজ পড়ো। আমাদের প্রিয় নবী একদিন নামাজ শিক্ষা দিতেছিলেন। কি শিক্ষা দিচ্ছিলেন? নামাজ। আবু জাহেল, আল্লাহ রাসূল যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, পিছন দিক থেকে একটা পাথর নিয়ে আসছেন। আমরা যখন নামাজে দাঁড়াই কিবলা সামনে রেখে, পিছনে কি আছে আমরা দেখতে পাই? আল্লাহর নবী তো নামাজে দাঁড়াই গেছেন, নামাজ শিক্ষা দিচ্ছেন, পিছন দিক থেকে পাথর নিয়ে আসছেন। তো একটা বাঘ আল্লাহ পাঠাই দিচ্ছেন। বাঘ কি? একটা ফেরেশতা পাঠাইছেন। বাঘ সেজে বলতেছে, আবু জাহেল আসো তোমাকে খাবো। আর আসবে? বাঘ ডাকলে মানুষ যাবে না। আল্লাহ রাসূল যখন রুকু করতেছেন তখন ও গেছে বিপরীত দিকে। আর একটা বাঘ বলতেছে আসো খাবো, চলে গেছে ডান দিকে। তখন আল্লাহ রাসূল সেজদায়। আর একটা বাঘ বলতেছে আবু জাহেল আসো, পাথর মারবা, আসো তোমাকে খাবো, গেলেন বাম দিকে দ্বিতীয় সেজদায়। আর একটা বাঘ যখন চারদিক থেকে দেখলো কোনো আঘাত করতে পারতেছে না, আল্লাহ রাসূল তাশাহুদ পড়তেছেন, দূর থেকে পাথর মেরেছে, কপাল ফিনকি দিয়ে রক্ত ঝরছে। বাসায় যখন আসলেন রক্ত ঝরতেছে। আমির হামজা গেছিল শিকারে, এসে বলতেছে, ভাতিজা কি হয়েছে? তখন বললো, আবু জাহেল আমাকে মেরেছে। হাদিসের ভাষায় আমির হামজা রাগান্বিত হয়ে গিয়ে আবু জাহেলকে ডেকে এক থাপ্পড় দিয়েছে। আবু জাহেল যে পড়ে গেছে, ওর কানের পর্দা ফেটে গেছে। এই সেই আমির হামজা, বীর সাহাবী, যে এই উহুদের ময়দানে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন কিসের জন্য? ইসলামকে বিজয় রূপে রাখার জন্য। আজকে যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আল্লাহ রাসূলের যদি সুপারিশ পেতে চাই, এই জায়গায় এসে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমিরের আনুগত্য কি একটু করবেন? আমির বলছে এখন বের হবেন, এখনই বের হবেন। আমির বলছে, আচ্ছা একটা জবাব দেন আমার এখানে, সেটা হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজ। কয় রাকাত? 4 রাকাত। সেখানে 3 রাকাতে বসা কি জায়েজ আছে? না। ইমাম সাহেব যদি বসে আমরা কি বলি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ আল্লাহু আকবার মানে কি? ইমাম সাহেব বলতে 4 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাতে বসা জায়েজ নাই। আপনি যদি বসছেন, এটা যদি আপনার মন গড়া সিদ্ধান্ত হয়, জেনে রাখেন আল্লাহু আকবার বড় কে? আল্লাহ। আল্লাহ বড়, আপনার আনুগত্য আর করব না। তাহলে বোঝা গেল কি? সম্মানিত হাজিরিন, আমির সাহেব ভুল করলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলা যাবে। এখানে বড় শিক্ষা হলো ওহুদের ময়দানে সেদিন যদি আমিরের আনুগত্য করা হতো, তাহলে যুদ্ধে পরাজয় বরণ করা লাগতো না। বোঝা গেল কি? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, যখন যেখানে যেভাবে হোক আমির আনুগত্য হবে। কয় পার্সেন্ট? 100%। জোরে বলেন, কয় পার্সেন্ট? 100%। যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত